কেউ যখন নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, এই হারামখোর, নবী বলছে তার 1 নাম্বার লানত হইল তার সবগুলো নামাজ ছুটে যায়, ও আর নামাজের কোনো ধার ধারে না। আচ্ছা, এটা তো একটা বিষয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে, এটা বলতেও আমার কষ্ট হয়, গাও কাঁপ দিয়ে ওঠে। নবীজি বলছেন সে তখন আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। বুঝছেন হিসাব? ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। ফ্যামিলি আর নিরাপদ থাকে না, স্বজন আর নিরাপদ থাকে না। এজন্য ভাইয়া নিজেদের আগামী দিনে আমি অনুরোধ করছি, তোমরা যাদের বয়স 14, 16, 20, 18, তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য, আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও, তুমি চরিত্রবান হও, নয়তো তোমার গুনাহ তোমার ঘর জ্বালায় দিবে, তোমার গুনাহ তোমার স্ত্রীরে শেষ করে দিবে, তোমার গুনাহ তোমার সন্তানদেরকে তসতস করে দিবে, তোমার গুনাহ তোমার বাড়ি শেষ করে দিবে, বাড়ি শেষ করে দিবে। ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম, আলহামদুলিল্লাহ ওয়াইজ, কুমিল্লার গর্ভ, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব, কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম, হুজুর আমারে নিজে বলছেন, শেখুল হাদিস, এক বাবা সরাসরি কানতে কানতে ওনার কাছে বলছে, এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে, ভাগ্যা চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে, মামলা করছে, পুলিশের দ্বারস্থ হইছে, পুলিশের দিয়ে চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে ছিনায় আনতে। মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে, ওই একই কাজটা আমি করলাম, আমার বেলায় মামলা দিলেন কেন? কি বুঝছেন? হিসাব বুঝেন নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, হিসাব কি? তাবাকান নাল বিন নাল, হাজবান নাল বিন নাল, নবীজি এটাই বলছে, নবীজি এটাই বলছে। গুনাহ এমন হবে উম্মত, শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না, উঁচা ছোট বড়, মানুষে যে জুতা পায়ে দেয়, 2 জুতা কি বরাবর না ছোট বড়? বরাবর। ডানের জুতা বামের জুতা যেমন বরাবর, বরাবর। অর্থাৎ সে বুঝাইছে, বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাই আইনেই বিয়া করছো, আমিও তো ওইটাই করেছি, আমার বেলায় মামলা দিলা কেন? এবার কি জবাব? এবার কি জবাব? আমি অনুরোধ করছি, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, দুনিয়াবি অর্থ বিত্ত সম্পদ, দুনিয়াবি একটু ভালো আছি আমরা, টাকা পয়সা, বাপ বিদেশ, ভাই বিদেশ, স্বামী বিদেশ, বাড়িঘর বিল্ডিং দালান আছে, একটু শরীর ফিটফাট, ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, খুশি, আমার উপরে রাজি, নাহলে আমার এত ভালো ভালো খাবার কা?